কি বুঝি না, ঋণ খেলাপি যারা ঋণ করেছে, যারা নির্বাচন করে যারা ঋণ করেছে, তাদের ঋণ খেলাপিদেরকে কারা নমিনেশন দিতেছে? এটা কি দুর্নীতি হতেছে? এই দুর্নীতি এই দুর্নীতি এখনও চলতেছে, দুর্নীতি চলতে দেওয়া যাবে না। আমরা সংসদে আমরা ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দেব না, সংসদে ঢুকতে দেব না। তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে জুতাপিটা করতে হবে, তাদেরকে জুতাপিটে করে তাদেরকে বিতাড়িত করতে হবে। ঋণ খেলাপিদেরকে সংসদে ঢোকা দেওয়া যাবে না। ঋণ খেলাপিদেরকে সংসদে ঢোকা দেওয়া যাবে না। ঋণ খেলাপিদেরকে কোনোদিন রাস্তাতে পালে তাদেরকে জুতাপিটা করতে হবে, তাদেরকে জুতাপিটা করতে হবে। তারা ঋণ পরিশোধ করে তাদেরকে সংসদ ভবনে যেতে হবে, তারা নির্বাচন করতে হবে। ঋণ খেলাপিদেরকে চাঁদাবাজকে এই বাংলাদেশেতে ঠাঁই দিতে যাওয়া যাবে না। বাংলাদেশের নির্বাচন তারা বানচাল করতেছে, নির্বাচনকে উৎখাত করতেছে, নির্বাচনকে সিন্ডিকেট করতেছে। যারা বাংলাদেশের আল্লাহ রাসূলের সুন্নতকে মেনে নিতে তারা চাইতেছে না। তারা বলতেছে, ঋণ খেলাপিদেরকে বলতেছে, তারা চাঁদাবাজকে তারা বলতেছে, এক নেতারা বলতেছে, যারা আলেম যারা আলেম তারা যদি দাড়িপাল্লা করে, তারা দাড়িপাল্লা করলে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তোরা কি রাজনীতি শিখাস না ইসলাম শিখাস? তোদের দাঁড়িয়ে আমরা ইসলাম শিখবে? কোনোদিন না। আমাদের দেশ ইসলাম দেশ, আমাদের কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে কোনোদিন যাইতে পারবো না। আমরা আল্লাহ রাসূল সুন্নত মানি, আল্লাহ রাসূলকে মানি। তাহলে তোরা নির্বাচন কিভাবে করবি এটা দেখে নিব ইনশাল্লাহ। তোরা সংসদ ভবনে তোদেরকে যেতে দিব না। তোরা কিভাবে নির্বাচন করবি এটা দেখা নিব ইনশাল্লাহ। তোরা চাঁদাবাজ, তোরা সন্ত্রাস, তোরা দুর্নীতিবাজ, তোরা এখনও তোদেরকে বলে দিতে চাই, তোরা চাঁদাবাজি ছেড়ে দে, সন্ত্রাসী ছেড়ে দে। তোরা আগে চাঁদাবাজি করেছ, আগে সন্ত্রাসী করেছ, আগে লম্ফাটি করেছ, দুর্নীতি করেছ, নারী নির্যাতন করেছ, মাদেরকে নিয়ে তোরা দুর্নীতি করেছ। তোরা কি ভুলে গিয়েছ? তোরা ভুলে যাস নাই, আমরা ভুলি নাই। তোরা বলস নাই, তোরা না বলার বান করস। তোরা এখনো ভুলি না আমরা। তোদেরকে জুতাপিটা করতে হবে, এটাই না স্বাভাবিক কথা। তোদেরকে জুতাপিটা করে তোদেরকে বিতাড়িত করতে হবে বাংলা জমিনে। তোরা একজন আলেম হয়ে আসছ লন্ডন থেকে, আলেম অর্থ হচ্ছে কি তোরা বুঝছ না এখনো?